এক ভাই জানতে চেয়েছেন, ঈদে মিলাদুন নবী যারা বেদাত বলবে তারা নাকি কাফের, তাদের বউ নাকি অটো তালাক হয়ে যাবে। মিলাদুন নবী উপলক্ষে কি কি আমল করতে পারি? দুইটা বিষয়। ঈদে মিলাদুন নবী নিয়ে আমাদের দেশে দুই ধরনের প্রান্তিকতা আছে, কিছু বাড়াবাড়িও আছে, কিছু ছাড়াছাড়িও আছে। মনে রাখতে হবে, ঈদ মিলাদিন নবী এটা শরীয়তের কোনো পরিভাষা না। আল্লাহ রসুল সাল্লাহ আসলামের পরিভাষায় মৌলিকভাবে দুটো ঈদের কথা আছে, রমজানের ঈদ এবং কোরবানির ঈদ। এছাড়া শাব্দিক অর্থের বিবেচনায় কিছু জিনিসকে ঈদ বলা হয়, যেমন শুক্রবার দিন সাপ্তাহিক ঈদ। কিন্তু এই সাপ্তাহিক ঈদ বলতে কেউ এটা বোঝে না যে ওই 2 নম্বর ঈদের বাইরে গিয়ে এটা মনে হয় 3 নম্বর ঈদ। একইভাবে আরাফার দিবস আরও বিভিন্ন ক্ষেত্রে ঈদ শব্দের ব্যবহার পাওয়া যায়। তাহলে শাব্দিক অর্থের বিবেচনায় কেউ যদি ঈদ ও মিলাদিন নবী শব্দ ব্যবহার করে, তাহলে এটাকে অস্বীকার করার সুযোগ থাকে না, কারণ সে বোঝাতে চায় যে নবীর আগমনের জন্য খুশি, এতটুকু। কিন্তু ঝামেলা হলো, যে কোনো ক্ষেত্রে কোনো শব্দ ব্যবহার করলে যদি ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করাই ভালো যেটাতে ভুল বোঝাবুঝি থাকে না। একান্ত কেউ যদি ঈদ মিলাদুন নবী শব্দ ব্যবহার করেও, মূলত ঈদ মিলাদুন নবী আপনি যদি ডিকশনারি খোলেন দেখবেন আর অনুবাদ হলো ক্রিসমাস ডে। ওই যে বড়দিন, যেটা 25 ডিসেম্বর, এই বড়দিনটাকে আরবিতে ঈদ মিলাদুন নবী বলা হতো আগ থেকে। পরবর্তীতে যারা আল্লাহ রসুলের জন্মবার্ষিকী পালন করে তারাও একই শব্দ বেছে নিয়েছে, ভেবেছে খ্রিস্টানদের নবীও নবী, আমাদের নবীও নবী, আমাদের নবী তো আরো বড় নবী, তাহলে ওরা যদি ঈদ মিলাদিন নবী বলতে পারে আমরা বলতে কি সমস্যা? এখানে মূল বিষয়টা ক্লিয়ার থাকা দরকার। কেউ যদি আল্লাহ রসুল সাল্লাহ আসলামের এই যে জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, এ উপলক্ষে রবিউল আউয়াল মাসে কিছু আলোচনা সভার আয়োজন করে, অথবা হামদনাত অনুষ্ঠানের আয়োজন করে, অথবা আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে স্মরণ করার জন্য কুইজ প্রতিযোগিতা, সিরাত পাঠ ইত্যাদির আয়োজন করে, নিষেধ করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এখন কেউ যদি বলে সাহাবীরা কি করেছেন, তাবেঈরা করেছেন, তাবেঈরা করেছেন, আপনারা কিভাবে করেন? কোনো কিছু নতুন হলেই বেদাত হয়ে যায় না, বরং নতুন জিনিস তখন বেদাত হয় যখন সেটা ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। সাহাবীরা ওয়াজ মাহফিল করে নাই, আপনারা কেন করেন? সাহাবীরা খানকা খোলেন নাই, আপনারা কেন খোলেন? সাহাবীরা তাবলিগে চিল্লা লাগান নাই, আপনারা কেন লাগান? এমনকি প্রতিটা মসজিদে মসজিদে বাংলাদেশে নামাজের পরে দোয়া হয়, তাই না? নামাজের পরে দোয়া কোন সাহাবী করতেন? আল্লাহ রসুল কবে করেছিলেন? তাবেঈরা কবে করতেন? অথচ এটা তো নিয়মিত হয়। এমনকি পীর সাহেবরা যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, আমি ওই মাসালায় যাচ্ছি না কোনটার কি হুকুম, মাসালা রাখেন, করে তো মানুষ ইল্লাল্লাহ জিকির করে, পাঁচ পাঁচ জিকির করে, এগুলো সাহাবীরা করেছিলেন। তো আপনি করলে বেদাত হবে না, কিন্তু আরেকজন আল্লাহ রসুলের জন্ম উপলক্ষে আলোচনা সভার আয়োজন করলেও বেদাত হবে। জিনিসটা আসলে হাস্যকর। মনে রাখতে হবে, ঈদ মিলাদিন নবী পালন করার জিনিস না, কিন্তু আল্লাহ রসুলের জন্মের মাসে তাকে নিয়ে আলোচনা করা, তাকে নিয়ে নাচের অনুষ্ঠান করা, তাকে নিয়ে সিরাত পাঠের ব্যবস্থা করা, এগুলো নিষিদ্ধ না। তো সীমার ভেতরে থেকে ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিকতা না ঘটিয়ে কেউ যদি আল্লাহ রসুলের জন্মের মাসে, হিজরতের মাসে, ওফাতের মাসে তাকে স্মরণ করার কোনো ব্যবস্থা করে, এতে নিষেধাজ্ঞার কারণ নেই। সাহাবীরা আলাদা করে রবিউল আউয়াল এজন্য করতেন না, কারণ তারা সারা বছরই করতেন। তো যারা সারা বছরই করে তাদের ভিন্ন কোনো উপলক্ষ লাগে না, কিন্তু যারা সারা বছর করে না, অন্তত একটা মাস উপলক্ষে একটা বই পড়ো, একটা মাস উপলক্ষে একটু নবীরা জানার চেষ্টা করো। নাইমামার চাইতে কানামামা তো অন্তত ভালো। তো সীমার ভেতরে থাকলে সমস্যা না। কিন্তু বাংলাদেশে অনেক সময় দেখা যায় ঈদ মিলাদুন নবী উপলক্ষে হাজির নাজিরের আকিদা নিয়ে আরো বিভিন্ন রকম র্যালি ট্যালি করে সেখানে নবীর সামনে বিভিন্ন ধরনের কথা বলে। আমি এক র্যালিতে দেখলাম বলে, ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ। মানে এই জাতীয় স্লোগান নবীর সাথে আসলে কতটুকু যায়, কতটুকু ভদ্রতার পরিচয়, এগুলোও তো একটু চিন্তা করার বিষয়। আর ঈদ মিলাদুন নবী উপলক্ষে কোনো আমল নাই। মাস্টার যেটা জিজ্ঞেস করেছেন কোনো আমল আছে কিনা, কোনো আমল নাই। নবীর জন্মদিন উপলক্ষে কেউ যদি আমল করতে চায় তাহলে সোমবার দিন রোজা রাখবেন সারা বছর, খালি রবিউল বলে সোমবার না, প্রত্যেক সোমবার রোজা রাখেন, এটা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের অনুসরণ হবে। কিন্তু 12 রবিউল আউয়াল যতই জিলাপি খান, আল্লাহ রসুলের অনুসরণ হবে না। একইভাবে এই দিন যদি বিশেষভাবে রোজার জন্য নির্দিষ্ট করেন, তাও আল্লাহ রসুলের অনুসরণ হবে না, কারণ আল্লাহ নবী 12 তারিখকে রোজার জন্য নির্দিষ্ট করেন নাই। আশা করি ঈদ মিলাদুন নবীর বিষয়টা ক্লিয়ার। সম্প্রতি সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় আমাদের দেশের মাদ্রাসার ছাত্র প্রথম হয়েছে, তার জন্য কোনো অভ্যর্থনার আয়োজন করা হয় না, তাদের অবহেলা করা হয়। আপনার মতামত কি? যতদিন পর্যন্ত রাষ্ট্রে কোরআনের শাসন কায়েম না হবে, ততদিন পর্যন্ত কোরআনের অনুসারীদেরকে, কোরআনের ধারক বাহকদেরকে অবহেলা করা হতেই থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। তাও তো আলহামদুলিল্লাহ ইদানিং একটু আপডেট হয়েছে আগের তুলনায়। মাঝে মাঝে দেখা যায় টুকটাক রাষ্ট্রীয়ভাবে না হলেও ব্যক্তিগতভাবে কেউ কেউ তাদের একটু সম্মান জানায়, অভ্যর্থনা জানায়। সম্প্রতি যে ছেলেটা 1 নম্বর হয়েছে, তাকে সম্ভবত 1.5 লক্ষ রিয়াল উপহার দেওয়া হয়েছে, মানে বাংলাদেশের টাকায় বিশাল অ্যামাউন্ট।
তাহলে সেই দেশে এত বড় সম্মান পাচ্ছে আর বাংলাদেশে এটা কোনো মিডিয়াই আসে না। প্রথম আলো, ডেইলি স্টার, বড় বড় মিডিয়া অথবা টেলিভিশন চ্যানেল এগুলোতে আসে না। কিন্তু ওই কোথায় কে জুয়া খেলে, কোথায় কে ফুটবল খেলে, কোথায় কে গান গায়, এগুলো ঠিকই আসে। এগুলো হলো আমাদের দেশের একটা সমস্যা। কারণ ক্ষমতায় সেকুলাররা আছে, এজন্য ওরা নষ্টামিটাকেই প্রমোট করে। যদি ইসলামপন্থীরা ক্ষমতায় থাকতো, কোরআনপন্থীরা ক্ষমতায় থাকতো, তাহলে অবশ্যই কোরআনের হাফেজদেরকেও তারা যথাযথভাবে মূল্যায়ন করত। আমি অন্তত আশাবাদী, যখন ইনশাআল্লাহ এদেশেও কোরআনের শাসন হবে, অবশ্যই হাফেজে কোরআনদেরকে, আলেমদেরকে সম্মান করা হবে। তাও তো হাফেজরা টুকটাক সম্মান পায়, যারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হয় টুকটাক সম্মান পায়, আলেমরা ওইটাও পায় না। হাফেজ সাহেবরা যেটা পায় আলেমরা সেটাও পায় না। বাংলাদেশের কোন কোন আলেমের বই আরব বিশ্ব প্রকাশিত হয়, কোন কোন আলেমের লেখা বই ওই আফ্রিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ অনেক দেশে সিলেবাসের মধ্যে পড়ানো হয়। কিন্তু বাংলাদেশে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ন্যূনতম সম্মান মর্যাদা দেওয়া দূরের কথা, তাদের নামটা পর্যন্ত পাবলিক জানতে পারে না। তা হাফেজরা তাও কিছু না কিছু পেয়েছে, আলেমরা এখনো পর্যন্ত ওইটা পায় নাই। কবে পাবে আল্লাহ ভালো জানে। কোনো ব্যক্তি মারা গেলে তার দেনা থাকলে জানাজার আগে তার ছেলে যদি বলে এই ঋণের সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম, তাহলে কি মৃত ব্যক্তি দায়মুক্ত হবেন? হ্যাঁ, যদি আন্তরিকভাবে বলে। ইদানিং তো এটা একটা জাস্ট ফর্মালিটি হয়েছে, মুখে বলে যে কার কার পাওনা দেনা আছে আমাদের সাথে যোগাযোগ করেন, পরে যোগাযোগ করলে একদম নাচেনার মতো ভান করে, জাস্ট একটা নাটক। আর এরকম করলে কিছু হবে না। কিন্তু বাস্তবেই যদি কেউ দায়িত্ব নেয় এবং তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দেয়, আদায় হবে। আল্লাহ রসুলের জামানে এক সাহাবী মারা গেলেন, নবীজি তার জানাজা পড়তে চাচ্ছিলেন না। কেন? কারণ তার অনেক ঋণ বাকি ছিল। পরে যখন আরেকজন দায়িত্ব নিলেন, আমি ঋণ পরিশোধ করে দিব ইনশাআল্লাহ, আল্লাহ রসুল তখন তার জানাজা পড়িয়ে দিলেন। এখান থেকেই তো বোঝা যায়। তবে যারা ঋণ নিবেন, আমি একটা পরামর্শ দেই, এখানে যারা আছেন জীবনে ঋণ সবাইরই নিতে হয়। আল্লাহ রসুলেরও তো ঋণ নিতে হয়েছিল, হয় নাই? তো ঋণ এটা নিতে হয়, ঋণ নেওয়া সমস্যার কিছু না। কিন্তু যখনই ঋণ নিবেন, আল্লাহর ওয়াস্তে এটা লেখা রেখেন কোনো ডায়েরিতে, কোনো নোটবুকে, এবং এটা আপনার নিকটজনদেরকে একটু ওসিয়াত করে যায়, যাতে করে আপনি যদি হুট করে দুর্ঘটনায় মারাও যান, আল্লাহ না করুক, অন্তত তাদের জানা থাকে যে অমুক ডায়েরিতে লেখা আছে কার কাছে কত পায় বা কার থেকে কত নিয়েছে। তাহলে পাওনাগুলো উসুল করে তারা উপকৃত হতে পারবে, দেনাগুলো পরিশোধ করে তারা আপনার উপকার করতে পারবে। এজন্য একটা নোট রেখে দিয়েন, ফায়দা হবে ইনশাআল্লাহ। না হলে হায়াত মওতের তো আসলে গ্যারান্টি নেই। সম্প্রতি সময়ে পিঙ্ক কালার নামে একটি বাস চালু হয়েছে, মহিলাদের ড্রাইভিং করে ইসলামে কতটা গুরুত্ব এবং জায়েজ কিনা? পিঙ্ক কালার নামে না, মানে পিঙ্ক কালার দিয়ে এটা বানানো হয়েছে, পুরুষদের বাসে মনে রং করে দিয়েছে আর কি। যাই হোক, ইসলামে সাধারণভাবে নারীদেরকে কঠোর কাজে ইসলাম দায়িত্ব দেয় না। সাধারণভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নারীদেরকে দেয় নাই। কেন? কারণ কঠোর কাজ। নবুয়তের দায়িত্ব নারীদেরকে দেয় নাই। কেন? কঠোর কাজ। এগুলো নারীদের প্রতি ঘৃণা থেকে করে নাই এমন না, ইসলাম চেয়েছে নারীদের জন্য সহজ থাকুক। এজন্য একজন নারীর অর্থায়ন, ভরণ পোষণ কখনো তার নিজের কাঁধে আসে না, সবসময় কোনো না কোনো পুরুষের কাঁধে আসে। বাপ থাকলে বাপের উপর, না থাকলে ভাইদের উপর, তাও না থাকলে বিয়ে হয়ে গেলে স্বামীর উপর, স্বামী না থাকলে সন্তানের উপর, কেউ যদি না থাকে রাষ্ট্রের উপর। রাষ্ট্র বাধ্য বাইতুল মাল থেকে নারীর ভরণ পোষণ দিবে। ইসলাম কখনো নারীর খরচও নারীর কাঁধে চাপায় না, সবসময় পুরুষের কাঁধে চাপায়। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এরপরও যদি নারীরা কখনো কাজ করতে চায়, সুযোগ আছে, কিন্তু সেটা অবশ্যই পর্দার সঙ্গে, শালীনতার সঙ্গে হওয়া উচিত। যেমন অতীত যুগেও হয়েছে, নারীরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছে। কেউ হাতের কাজ করত, সেলাই করত, বিভিন্ন কাজ করত, যার দ্বারা দেশ ও জনগণ উপকৃত হতো। তো বাস চালানো, পাথর ভাঙা, দিনমজুরি করা, কোদাল দিয়া মাটি কাটা, এই কাজগুলো যদি নারীদেরকে দেওয়া হয়, পুরুষের জন্য চাপ কমবে, সন্দেহ নাই। কিন্তু এর দ্বারা আসলে নারীদের কতটা অনুগ্রহ হয় আল্লাহ ভালো জানে। কারণ কষ্টের কাজ আল্লাহ নারীদের দেহটা এমনভাবে বানিয়েছে, এটা কষ্টের কাজের জন্য খুব একটা উপযুক্ত না। বিশেষ করে তাদের ঘরের চাপই এত বেশি থাকে। কেউ যদি বাচ্চা কাচ্চার হক আদায় করতে চায়, আর বাচ্চার হক নারীরাই আদায় করতে পারে, পুরুষরা 10 জন পুরুষ মিলেও একজন মায়ের শূন্যতা পূরণ করতে পারবে না, এটাই স্বাভাবিক। 10 পুরুষও যদি চেষ্টা করে, একজন মায়ের শূন্যতা কখনোই পূরণ করা পসিবলই না। এজন্য যেই বাচ্চারা মায়ের কাছে বড় হয় না, ওই বাচ্চারা একরকম হয়, আর যারা মায়ের আদরে, মায়ের কোলে বড় হয়, তারা আরেক রকম হয়। এজন্যই তো কথা আছে, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। বাপের ব্যাপারে কিন্তু বলে নাই তুমি শিক্ষিত বাপ দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব, বরং তুমি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব। কারণ সন্তানের প্রথম বিদ্যালয় হলো মায়ের কোল। এজন্য মা যত ভালো হয়, সন্তানরা আলহামদুলিল্লাহ তাদের জন্য ভালো হওয়াটা তত সহজ হয়। তো নারীদের জন্য এই দায়িত্বটাকে ছোট করে দেখার সুযোগ নেই। অনেকে ঘর দেখাকে ছোট মনে করে,
কিন্তু আপনি বিষয়টা খেয়াল করেন, ঘর দেখা কেন ছোট হবে? দুনিয়াতে যারা বড় হয়েছে নারীদের অবদানেই বড় হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো ছোটবেলায় অন্ধই হয়ে গিয়েছে রোগের কারণে, তাই চোখে দেখতেই পারতেন না। মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার চোখের আলো পর্যন্ত ফিরিয়ে দিয়েছিলেন। তো মায়েদের অবদানটা তো মোটেও ছোট না। আজকে আমরা যারা বড় হয়েছি, ছোটবেলায় মায়েরা কষ্ট করেছে বলেই আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। তাহলে নারীদের জন্য সরকারের পক্ষ থেকে সবচাইতে বড় অনুগ্রহ হবে নারীরা ঘরের ভেতরেই কিভাবে ভরণ পোষণ ঠিকভাবে পায়, মূল্যায়ন পায়, সমস্ত নির্যাতন থেকে তারা মুক্ত থাকে এবং যে কোনো ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলে তারা রাষ্ট্রীয় এবং আইনি সেবা পায়, এটা নিশ্চিত করা। এখন তাদেরকে রাস্তায় নামিয়ে দিলে কাজ হবে, কিন্তু এতে লাভ কতটুকু হবে আল্লাহ ভালো জানে। বিশেষ করে এখন সরকার যে উদ্যোগটা নিয়েছে পিঙ্ক কালারের বাসের ক্ষেত্রে, একটা সম্ভবত এমন যে সবাই নারী থাকবে, হেল্পারও নারী, কন্ডাক্টরও নারী, তারপর চালকও নারী, সবই নারী। এটা অবশ্যই নারীদের নিরাপত্তার বিষয় মাথায় রেখেই করা হয়েছে, যতটুকু আমরা বুঝি। নিয়াত ভালো, কিন্তু আসলে কতটুকু বাস্তবায়ন হবে আল্লাহ ভালো জানে। এখনো দেখা যাচ্ছে নারীরা পিঙ্ক কালারের বাসে উঠতে ভয় পাচ্ছে, ঠেলাঠেলি করে পুরুষদের সঙ্গে পুরুষ বাসে উঠছে। আবার অনেক নারী ঠিকভাবে চালাতে পারছে না, তাদেরকে সাহায্য নিতে হচ্ছে। আমি নিজেও গাড়ি চালিয়েছি, আমার গাড়িও ড্রাইভ করি সেই 2018-19 থেকে। তার মানে মোটামুটি 50-60 হাজার কিলো আমার নিজেরও ড্রাইভ করা আছে, কারণ আমাদের তো লং ড্রাইভেই থাকা লাগে বেশিরভাগ সময়। বিশেষ করে রাত্রে ড্রাইভার অনেক সময় দেখা যায় ঘুমিয়ে যায় বা চোখে ঝিমুনি ভাব থাকে, এ সময় নিজেকে ড্রাইভ করতে হয়। কিন্তু আমাকে এত ড্রাইভ করার পরও, লাইসেন্স থাকার পর আমাকে যদি বাস চালাতে দেওয়া হয়, আমি সাহস করব না। আর ঢাকার বাস তো মাশাআল্লাহ, ডাইনে কাটলে বামে যায়, বামে কাটলে ডাইনে যায়। এগুলো আসলে নারীদের জন্য আমার মনে হয় এক্সট্রা একটা চাপ। তো সরকারই ভালো জানে যে তারা আসলে এই থেকে করেছে। তবে নারীদের ড্রাইভ না জায়েজ না, ভালোভাবে না জায়েজ না, এই ফতোয়াটা ক্লিয়ার থাকা দরকার। এমনকি কোনো নারী যদি পার্সোনাল গাড়ি নিজে ড্রাইভ করে, আমি মনে করি এটা ওই দৃশ্যের চাইতে ভালো যে পুরুষের সঙ্গে বাসের মধ্যে ঠেলাঠেলি করে, এ গায়ে হাত দেয়, ও এই করে, ও সেই করে, ওইটার চাইতে ভালো আমি মনে করি। যদিও দুইটার কোনোটাই বেশি সুন্দর না, সবচাইতে সুন্দর এটাই, কোন পুরুষ তাকে, তার মাহরাম পুরুষ তাকে পৌঁছে দিচ্ছে, এটাই সর্বোত্তম এবং এটাই হওয়া উচিত। কিন্তু বাই চান্স কারো এমন ব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে আমি মনে করি পুরুষের সঙ্গে গায়ে ঠেলাঠেলি করার চাইতে নিজে যদি স্বাধীনতার সঙ্গে, পর্দার সঙ্গে কেউ ড্রাইভ করেও এটাকে নাজায়েজ বলার সুযোগ নেই, ঢালাও ভাবে নারীদের ড্রাইভকে নাজায়েজ বলে, এটা আমি সমর্থন করি না। শর্ত সাপেক্ষে এটা বৈধও হতে পারে, বিশেষ শর্ত সাপেক্ষে অবৈধও হতে পারে। যদি সেটা পর্দার বিধানকে লঙ্ঘন করে, স্বাধীনতাকে লঙ্ঘন করে, যদি সেটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, তাহলে ভালো মন্দ উভয়টাই আছে। ফতোয়া এত পানি ভাত বানায় ফেলেন না যে আপনার আবেগের সাথে সাংঘর্ষিক হলেই ঢালাওভাবে সবকিছুকে হারাম বলে দিবেন। সমাজের জরুরত কিছু বিষয় আছে। সম্প্রতি একটা বিয়ের প্রোগ্রামে খাসির মাংস না দেওয়ায় বিয়ে ভেঙে দিল বরপক্ষ, এই বিষয়ে আপনার মতামত জানাবেন। এগুলো জাহেলিয়াত, মতামত জানানোর কোনো বিষয় না। এই লোকরা সারা জীবন দই খাসির মধ্যে চুবাই রাখতে পারলে সবচাইতে ভালো হতো। এক মোবাইলে একটা ভিডিও দেখতে পেলাম, মসজিদে নামাজ পড়া অবস্থায় একটি সাপ মুসল্লির পায়ের নিচে চলে আসে, তখন পুরো নামাজ বাতিল হয়ে যায়। এখন এক্ষেত্রে এটা কি গুনাহ হবে? না। কেউ যদি এমন পরিস্থিতিতে পড়ে, ভূমিকম্প শুরু হয়েছে, অথবা সাপ চলে এসেছে, অথবা আগুন লেগে গেছে, অথবা এরকম কিছু, এরকম ক্ষেত্রে যদি নামাজ ভেঙে ফেলে, এতে সমস্যার কিছু নাই, পাপ হবে না ইনশাআল্লাহ। এটা ওযু। যেমন আপনার উযু ভেঙে গেল, আপনি নামাজ ছেড়ে দেন, আবার সেখান থেকে উযু করে আসেন, তো যান বাঁচানো ফরজ কিনা? যান বাঁচানো ফরজ না? তো যান বাঁচানো যদি ফরজ হয়, আপনি বুঝতে পারছেন যে সামনে সাপ, আমি যদি নামাজ কন্টিনিউ করি আমাকে ছবল দিয়ে ফেলবে। আর যদি আমি ভিডিওটা দেখি না, এজন্য প্রেক্ষাপট আমার জানা নাই, কিন্তু মূল মশলাটা আমি বলছি যে আমার এখন প্রাণ হুমকির মুখে পড়বে আমি নামাজ চালিয়ে গেলে, এই ক্ষেত্রে আমি যদি নামাজটা ভেঙে ফেলি এবং নিরাপদ জায়গায় সরে গিয়ে আবার নামাজটা আমি কাজা করে নেই, সমস্যার কিছু নাই। বরঞ্চ এটা ক্ষেত্র বিশেষ উত্তম হবে, কারণ নামাজ কন্টিনিউ করতে গিয়ে সাপের খামর খাওয়ার মধ্যে কি ফজিলত আছে। এক ভাই জিজ্ঞেস করেছেন, উমরি কাজা নামাজ কখনো কিভাবে পড়তে হবে, আর ছেলে মেয়েদের নামাজ কত বছর বয়সে ফরজ হয়? উমরি কাজা মানে হলো, ওমর মানে জীবন, উমরি কাজা মানে জীবনভর যত কাজা নামাজ জমেছে এগুলো আদায় করা। আমাদের দেশে সালাফি ভাইয়েরা একটা মত প্রচার করে যে যারা নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না, এরা হলো কাফের। এবং এই পক্ষে একটা হাদিস দেখায়, আল্লাহ রসুলের হাদিস, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যার অর্থ হলো যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। হাদিসটা সহিহ, কোনো সন্দেহ নেই। কিন্তু এই হাদিস যেমন সহিহ, আজকে জুম্মার বয়ানে আমরা একটা হাদিস শুনিয়েছিলাম, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে সে কুফরি কাজ করলো, ওই হাদিসও তো সহিহ। কিন্তু এই ফতোয়া তো কেউ দেয় না যে 3 দিনের বেশি রাগ করে থাকলে, সম্পর্ক ছিন্ন করে থাকলে আসলেই সে কাফের হয়ে যাবে। বরং বোঝে কাজটা কুফরি কাজ বা কাফেরদের মতো কাজ করা উচিত না, কিন্তু কেউ যদি করে
কাজ ভালো করে নাই, কিন্তু তাই বলে তার বেঈমান বলা যাবে না, কাফের বলা যাবে না, মুরতাদ বলা যাবে না। সে মুসলমান, কিন্তু সে একটা পাপ করেছে এবং নবীজির নির্দেশ লঙ্ঘন করেছে। একইভাবে যারা নামাজকে ফরজ মনে করে কিন্তু অলসতা বশত গাফলতি কারণে নামাজ পড়ে না, অধিকাংশ ইমামের মতেই তাদেরকে কাফের বলা হয় না, বরঞ্চ তাদের এই কাজটা কাফেরদের মতো কাজ, ভয়ঙ্কর কবিরা গুনাহের কাজ। এমনকি এটাও তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে, কিন্তু সে যদি নামাজকে বিশ্বাস করে ফরজ হিসাবে, তাহলে তাকে কাফের বলা যায় না। তো এখন সালাফি ভাইরা যেহেতু মনে করে নামাজ ইচ্ছাকৃত না পড়লে কাফের, এজন্য তাদের কাছে উমরি কাজা বলতে কিছু নাই। কেন? কারণ যে মনে করেন 10 বছর, বিগত 10 বছর নামাজ পড়ে নেই, ও তো 10 বছর কাফেরই ছিল। তো কাফের থেকে এখন নামাজ পড়া শুরু করেছে, সে নতুন মুসলমান হয়েছে। তো কাফেরের দিনে কি পড়লো কি পড়লো না এটা তো আর দেখার বিষয় না, সে তো নও মুসলিম, এখন থেকে পড়লেই হবে। এজন্য তারা বলে যে পুরনো নামাজ কাজা করা লাগবে না, কারণ তুমি তো কাফেরই ছিলা, কাফেরের টাইমে আর কিসের কাজা। কিন্তু জটিলতা হলো, এভাবে বললে তাকে কাজা থেকে হয়তো বাঁচাতে পারবেন, কিন্তু তার এই কয়দিনে যে বউয়ের সঙ্গে মেলামেশা করেছে, বাচ্চা কাচ্চা যে হয়েছে, আরো বহুত কিছু যে হয়েছে, এগুলোর কি করবেন? কাফেরের দিনে যা করেছে, যদি এমন হয় বউ নামাজি স্বামী বেনামাজি, তাহলে মেলামেশাও তো এতদিন জিনা হয়েছে, বাচ্চা কাচ্চা হলে বাচ্চা কাচ্চাও তো যার সন্তান হয়েছে। তাহলে নামাজ থেকে বাঁচাতে গিয়ে তার যে পরিবারই শেষ করে দিলেন, তাকে যে আরো হুমকির মুখে ফেলে দিলেন, এটাও তো খেয়াল রাখতে হবে। এজন্য মনে রাখবেন, এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে এটা যেমন কাজা করতে হয়, 5 ওয়াক্ত নামাজ ছুটে গেলে যেমন কাজা করতে হয়, 50 ওয়াক্ত, 100 ওয়াক্ত, 5000 ওয়াক্ত যদি হয়, সংখ্যা বাড়লেও আপনাকে কাজা করতে হবে। ঋণ কারো থেকে 10 টাকা ঋণ নিলেও পে করতে হয়, আর 1 কোটি টাকা ঋণ নিলেও পে করতে হয়। যদিও বাংলাদেশের নেতা হলে আবার করা লাগে না, ঋণ খেলাপি করে করেও সিস্টেম করে করে দেশে এমপি মন্ত্রীও হওয়া যায়, কিন্তু নিয়ম তো এটাই, 10 টাকা নিলেও দিতে হয়, আর 10 কোটি টাকা নিলেও দিতে হয়। একইভাবে নামাজ 2 ওয়াক্ত কাজা করলেও কাজা করতে হবে, আর যদি আপনি 5000 ওয়াক্ত হয়ে যায় তবুও ধীরে 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 কাজা করতে হবে। এখন বলবেন মনে তো নাই কোন দিন একটা কবে কাজা হয়েছে না হয়েছে। সহজ জবাব, যখনই নামাজ পড়বেন নিয়াত করবেন যে আমার জিম্মায় যেই কয় ওয়াক্ত বাকি আছে এর মধ্যে আমি প্রথমটা আদায় করছি। এখন বলবেন দ্বিতীয় দিন কি করবো? হ্যাঁ, দ্বিতীয় দিনও প্রথম, তৃতীয় দিনও প্রথম, কারণ ভান্ডার কমার পরেও আপনার একটা না একটা তো প্রথম থাকবে। যেমন ধরেন আমি আজকে নিয়াত করলাম আমি আমার জীবনে যত জোহর কাজা আছে এর মধ্যে প্রথমটা আমি আজকে আদায় করলাম, আবার পরের দিন নিয়াত করলাম যতগুলো কাজা আছে প্রথমটা আদায় করলাম, সমস্যা নাই, এটা যেই তারিখেরই হোক যেই মাসেরই হোক আমার ধীরে ধীরে কমতে থাকবে ইনশাআল্লাহ। এজন্য যাদের জিম্মাদারিতে কাজা নামাজ আছে আমি বলবো নফল পড়ার চাইতে আপনাদের কাজা আদায় করা বেশি উত্তম। নফল নামাজ পড়ার চাইতেও কাজাগুলো কমানো আপনাদের জন্য বেশি উত্তম, কারণ কাজাটা তো ফরজ আর নফল তো নফল। এখন পরনে নাই লুঙ্গি, আপনি আছেন পাগড়ি নিয়ে চিন্তায়, পাগড়ি পরে পরবেন, আগে লুঙ্গি ঠিক করেন, লুঙ্গির ব্যবস্থা করেন। এজন্য যাদের জিম্মাদারিতে কাজা আছে আপনারা নফলের চাইতেও কি করবেন? কাজা পড়বেন, ডেইলি একটু একটু কমানোর চেষ্টা করেন, 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 20 ওয়াক্ত, যখন যতটুকু টাইম পান। আর নামাজ ফরজ হয় মৌলিকভাবে যখন মানুষ বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়। প্রাপ্তবয়স্ক মানুষ সবাই এক বয়সে হয় না, কোনো ছেলে 12 বছরেও হতে পারে, কেউ 13 বছরেও হতে পারে, মেয়েদের ক্ষেত্রে একই কথা। কারো যদি বালেগ হওয়ার কোন আলামত প্রকাশিত না হয়, ছেলে হোক বা মেয়ে, মেয়েদের যেমন মাসিক হওয়া, ছেলেদের যেমন স্বপ্নদোষ হওয়া, অথবা আরো যা কিছু আলামত আছে কিছুই হয় নাই, তার কোনো আলামতই নেই, তাহলে সর্বশেষ সীমা হলো 15 বছর। 15 বছরে বালেগ হবে এটাই ফতোয়া না, বরঞ্চ অন্য কিছু যদি না পাওয়া যায় তাহলে শেষ সীমা হলো 15 বছর। 15 বছর হলে তাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক বিবেচনা করা হবে ইসলামের দৃষ্টিতে। রাষ্ট্র আবার ভিন্নমত পোষণ করে, এখানে রাষ্ট্র বলবে মেয়ে হলে 18 বছরের আগে তুমি নাবালেগ, 17 বছর 11 মাস 30 দিন হয়েছে, এখন 31 নম্বর দিন হয় নাই, এখনো তুমি নাবালেগ, রাত 12টা ক্রস করে যেই মাত্র 18তে পড়বে সঙ্গে সঙ্গে তুমি বালেগ। এটা রাষ্ট্রের সীমা, কিন্তু ইসলামের সীমা হলো আলামত প্রকাশিত হওয়ার সঙ্গে। কেউ 12 বছরেও হতে পারে, 13 বছরেও হতে পারে, আর একান্ত কিছু যদি না পাওয়া যায় তাহলে সে বালেগ হবে যখন তার বয়স 15 হবে। অনেকেই দেখা যায় রমজান মাসে যাকাত দেয়, কিন্তু কারো যদি রমজান মাসের আগেই নেশাব পরিমাণ সম্পদের 1 বছর হয়ে যায় তাহলে কি সে রমজান পর্যন্ত অপেক্ষা করবে, নাকি 1 বছর যখন পূর্ণ হয় তখনই যাকাত আদায় করবে? দুইটারই সুযোগ আছে। হিসাব করতে হবে যখন আপনার বছরটা পূরণ হবে, আর বছরের হিসাবও করতে হবে ইংলিশ হিসাবে না, আরবি হিসাবে, হিজরি বছর হিসাবে। ধরেন মহররম মাসের 12 তারিখ আমি সম্পদশালী হয়েছি, নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে, তাহলে পরবর্তী 1 বছর যখন পূরণ হবে, মানে 11 মহররম শেষ হবে, 12 মহররম শুরু হবে, আমার 1 বছর শেষ, আমাকে এখন আমার হাতে কত আছে ব্যাস এটা হিসাব করে 2.5% এখান থেকে আলাদা করতে হবে। কিন্তু দেওয়াটা
আমি ওই একদিনের মধ্যেই সব দিয়ে ক্লিয়ার করতে হবে এটা জরুরি না। কেউ যদি ভাবে আমি হিসাব তো মুহররমের 12 তারিখেই করলাম, কিন্তু রমজান মাসে দান করলে সওয়াব তো বেশি, টাকাটা আমি আলাদা করে রাখলাম আমার সিন্ধুকে, আমি রমজানে দিয়ে দেবো ইনশাআল্লাহ, এতে কি হবে? জাকাতের জাকাতও দেওয়া হবে, আর রমজানে দান করার যে স্পেশাল ফজিলত সেটাও হবে। না জায়েজ না, সুযোগ আছে, সে ইনশাআল্লাহ ডাবল সওয়াব পাবে। এখন বলবেন রমজান আসার আগে যদি মারা যায়, এটা আমি শুরুতে পরামর্শ দিয়েছি, একটা ডায়েরি করে রাখেন, এক জায়গায় নোট রাখেন, লিখে রাখেন। এখন তো আরো সহজ, আপনি গুগল শিটের মধ্যে হিসাব রাখেন, এটার অ্যাক্সেস আরেকজনকে দিয়ে রাখেন, বা তাকেও এটার অ্যাডমিন বানিয়ে রাখেন ভিউয়ার হিসাবে, সে দেখতে পারবে আপনার কত পাওনা কত দেনা, সে জানবে আপনি মরে গেলেও আর জাকাতের টাকা ওখানে আলাদা করা আছে, সে দিয়ে দিবে, সমস্যার কিছু নাই। তাহলে জাকাতের টাকা কেউ যদি টাইম মতো হিসাব করে আর রমজানে দেয়, সমস্যার কিছু নেই। যদি ফরজ নামাজে দেরি হয়ে যায়, জামাত ততক্ষণে সেজদায় চলে গেছে, এমন অবস্থায় যদি কেউ মসজিদে প্রবেশ করে, সে কি সেজদা থেকে শুরু করবে নাকি সেজদা থেকে দাঁড়ানোর পর জামাতে যোগদান করবে? অনেকে দেরি দেখি রুকু না পেলেও নিজ থেকেই রুকু করে সেজদায় যোগদান করে, এটা কতটুকু সঠিক? এক প্রশ্নের ভেতর দুই প্রশ্ন। মসজিদে যখন আসবেন, ইমামকে যে অবস্থায় পাবেন সে অবস্থায় শরিক হবেন। যদি সেজদায় শরিক না হন, যেটা অধিকাংশ আইলসা মানুষের কাজ, কমন, এটা সেজদায় যায় না, চিন্তা করে আহা কষ্ট করে আবার সেজদায় যাব, আবার উঠবো, রাকাত তো আর পাবো না, কারণ রুকু না পেলে তো রাকাত পাওয়া যায় না, তাহলে কি দরকার আমার অতিরিক্ত সেজদা দেওয়া? মনে রাখবেন, সেজদা মিস করলে বা সেজদা আপনি পেলে রাকাত পাবেন না, ঠিক আছে, কিন্তু এই যে ইমামের সঙ্গে জামাতের নামাজে একটা সেজদা দিতে পারলেন অতিরিক্ত, এর দাম 7 আসমান জমিনের চাইতেও বেশি। এটা আপনি কিভাবে মিস করছেন? তো যার কারণে এখানে রাকাতের হিসাব করেন না, সওয়াবের হিসাব করেন, লাভের হিসাব করেন। তো রাকাত তো যা পাওয়ার পাবেনই, কিন্তু এই যে এক্সট্রা যে সেজদা দুইটা দিতে পারলেন, লস নাই, আপনার লাভই হয়েছে। এজন্য ইমামরে যেই হালতে পাবেন সেই হালতে শরীক পাবেন। হ্যাঁ, এখন যদি ইমাম আছে সেজদায়, আপনি আল্লাহু আকবার বলে আগে রুকু করে নিলেন একা একা, পরে সেজদা দিলেন, লাভ নাই, কোনো লাভ নাই, আপনি রাকাত পান নাই। একা একা রুকু দেওয়ার কোনো দাম নাই, এবং এটা সিস্টেমও না, এটা মাসালাও না। ইমাম যেখানে আপনিও সেখানে, ইমাম তাশাহুদে আপনিও তাশাহুদে। এজন্য মনে রাখবেন, যদি দেখেন ইমাম শেষ বৈঠকে এই একটু পর সালাম ফিরান, অনেকে আছে নামাজে আর মিলিত হয় না, ওই বারান্দায় গিয়ে একা একা দাঁড়ায় যায়, চিন্তা করে আমার কি দরকার, আমি তো রাকাত পাবো না। কিন্তু না রে ভাই, আপনি ওই সালাম ফিরানোর আগেও যদি ওই দোয়া মাসুরা পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, ওই সময়ও যদি আল্লাহু আকবার বলে জামাতে মিলিত হয়ে যান, জামাতের পুরো সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে মিস করবেন কেন? তাহলে সব জায়গায় এখানে রাকাতের লাভ দেখেন না, সওয়াবের লাভ লসও দেখেন, এজন্য অপেক্ষায় থাকবেন না। তবে আমি একটা বিষয় সতর্ক করি, যেই মাসালায় প্রায় সবাই ভুল করে, হুজুররাও ভুল করে, সেটা হলো ইমাম যখন রুকুতে, অধিকাংশ মানুষ আল্লাহু আকবার বলে আগে হাত বাঁধে, অধিকাংশ মানুষ হাত বাঁধার পরে কেউ সানা পড়ে বা কেউ পড়ে না, এরপর আবার আল্লাহু আকবার বলে রুকুতে যায়, এটাই করে না অধিকাংশ মানুষ, হয়তো আপনারাও করেন না। কিন্তু এই যে হাতটা বাঁধলেন, এটা কি জন্য আমারে বুঝান তো? হাতটা যে মাঝখানে বাঁধলেন, এটার ব্যাখ্যা কি, কিসের কারণে? আপনি জামাতে নামাজ মানি হলো ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আমি ইমামের ইক্তেদা করছি, অনুসরণ করছি, ইমাম যা করবে আমি তা করছি। ইমাম তো রুকুতে, হাত বাঁধায় না, তাহলে আপনি যে হাতটা বাঁধলেন, এটা কোন ক্যাটাগরির অনুসরণ হলো আমারে বুঝান। তাহলে করণীয় কি? করণীয় হলো আপনাকে দুইটা তাকবীর দিতে হবে। তাকবীর একটা দিলে আবার হবে না, তাকবীর লাগবে কয়টা? দুইটা। প্রথম তাকবীর হবে নামাজ শুরু করার তাকবীর, যেটাকে বলি তাকবীরে তাহরিমা। কিন্তু এটা করার পরে আপনি হাত ছেড়ে দিবেন, হাত বাঁধবেন না। এই প্যাচ ঈদের নামাজেও লাগে। ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে কয়টা তাকবীর দেন? তিনটা। প্রথম তাকবীরের পরেও হাত ছেড়ে দেন, দ্বিতীয় তাকবীরের পরেও হাত ছেড়ে দেন, তৃতীয় তাকবীরের পরেও হাত ছেড়ে দেন। কেন ছাড়লেন কেন? প্রথম রাগাতে কিন্তু ছাড়েন না, প্রথম রাগাতে 3 নাম্বার অতিরিক্ত 3 নাম্বার তাকবীরের পর কিন্তু হাত বেঁধে ফেলি এবং ইমাম সাহেব তেলাওয়াত শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে প্রথম রাকাতে অতিরিক্ত 3 নাম্বার তাকবীরের পরে হাত বাঁধলাম, আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 নাম্বার তাকবীরের পরে হাত ছেড়ে দিলাম। পার্থক্য কোথায়? পার্থক্য এখানে, প্রথমটায় এখন আমাদের তেলাওয়াত করতে হবে, এজন্য হাতটা বাঁধলাম, কিন্তু দ্বিতীয়টায় তেলাওয়াত নাই, আমাদের এখন রুকুতে যেতে হবে। তো রুকুতে যাওয়ার সঙ্গে হাত বাঁধার কোনো সম্পর্ক নাই, এজন্য ইমামকে রুকুতে পেলে আল্লাহু আকবার বলে হাত কি করবেন? ছেড়ে দিবেন। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, এরপর আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। তাহলে আল্লাহু আকবার হবে কয়টা? দুইটা। প্রথমটা তাকবীরে তাহরিমা, আর দ্বিতীয়টা রুকুর তাকবীর। একটা বললে হবে না, একটা বললে এটা কি হলো? যদি বলে তাকবীরে তাহরিমা হলো, তো রুকুরটা কই? আর যদি বলি রুকুরটা হলো, তো নামাজ শুরু হলো কেমনে? তাকবীরে তাহরিমা কই? এজন্য তাকবীর দুইটা, কিন্তু মাঝখানে হাত বাঁধবেন না। অথচ দেখে গণহারে সবাই বাঁধে, অথচ এটা কমন ভুল, প্রচলিত ভুল, এটা করা যাবে না। কোনো ব্যক্তি যদি ব্যাংকে চাকরি করার পাশাপাশি তার 5 তলা বাড়ি আছে বা ব্যবসা আছে,
তাহলে কি তার সাথে লেনদেন বা দাওয়াত খাওয়া যাবে? আমার প্রশ্ন হলো, সেই বাড়ি বা ব্যবসার উৎস যদি এমন হয় যে ব্যাংক থেকে সুদ নিয়েছে, তাহলে বিধান কি হবে? আমরা আগে আলোচনা করেছি, কারণ যদি সব ইনকাম বা ম্যাক্সিমাম ইনকাম সুদ হয়, তাহলে তার হাদিয়া গ্রহণ করা, তার বাসায় খাওয়া, এগুলো সবগুলো থেকেই দূরে থাকা উচিত। কিন্তু কারো যদি মিক্সড হয়, হারামও কিছু আছে হালালও আছে, সেই ক্ষেত্রে হাদিয়াও নেওয়া যায়, দাওয়াতও খাওয়া যায়, কারণ তখন ধরা হবে এটা হালালটা থেকেই গিয়েছে, হারামটা থেকে যায়নি। তো এখন আপনি যে ব্যক্তির কথা বলছেন, আপনি নিজেই বিবেচনা করতে পারবেন তার ম্যাক্সিমাম যদি হারামি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এগুলো না করাটাই আপনার জন্য কল্যাণকর হবে এবং সতর্কতার দাবি হবে। আচ্ছা, এক ভাই জানতে চেয়েছেন, নরসিংদী থেকে এসেছি আপনার সাক্ষাতে, জানতে চাই বর্তমান সময়ে যে মহিলা বাস নামানো হয়েছে এ বিষয়ে কিছু বলবেন। বলা হয়ে গিয়েছে। আচ্ছা। আর সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়াতে খালু এবং ভাগ্নির একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভাগ্নির সাথে খালুর শারীরিক সম্পর্ক এবং বিয়ে ইসলামে কি বৈধ? আমি জানি না কি ভিডিও ভাইরাল হয়েছে, আমার দেখার তৌফিক এবং সৌভাগ্য দুর্ভাগ্য কোনোটাই হয় নাই। তো এখন অনলাইনে কোনো কিছু ভাইরাল হলে এটা বিশ্বাস করা আরো মুশকিল, কারণ এই যুগে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কে কার নামে কি চালায় আর কি বাস্তব, দেখা যায় আগে আপনি প্রতিবাদ করে শেষ করে দিবেন, এক সপ্তাহ পর আসবে ভুয়া। মাঝখানে ছড়ালো রবার্তো কার্লোস নাকি যেন একজন নাম, ফুটবল বিশ্বের মুসলমান হয়েছে, সবাই শুকরিয়া আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ মারহাবা। একদিন পর জানা গেল না, মুসলমান আসলে হয়নি, এটা মিডিয়া ছড়িয়ে দিয়েছে। এখন আবার নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, কিছু অনলাইনে কি ছড়িয়েছে আল্লাহ ভালো জানে, আমি জানি না। কিন্তু যে কোনো ক্ষেত্রে মাহরামের বিষয়টা তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, লম্বা আয়াত। এখানে আল্লাহ তাআলা কাদের সাথে বিয়ে বৈধ, কাদের সাথে বিয়ে অবৈধ বিস্তারিত জানিয়েছে। যাদের সাথে বিয়ে বৈধ তাদের সাথে দেখা সাক্ষাৎ এবং অন্যান্য কাজ থেকেও বিরত থাকতে হয়, যেহেতু বিয়ে বৈধ। আর যাদের সাথে বিয়ে অবৈধ, সেই ক্ষেত্রে নিজের চাচাই হোক আর অন্য আত্মীয়ই হোক, যাদের সাথে বিয়ে অবৈধ, তাদের সাথে নাউযুবিল্লাহ শারীরিক মেলামেশা করে, এটা তো চরম ভয়ঙ্কর। কিন্তু এমন এক সমাজে আছি বাবার হাতেও মেয়ে ধর্ষিতা হয়, এমন এক সমাজে আছি ভাই বোন, আপন ভাই বোনের মধ্যেও পারস্পরিক সম্মতিতে জিনা চলে, এইরকম সংবাদও পেতে হয়, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এটা কিয়ামতের একটা আলামত, যে যেখানে এসে, জাহেলি যুগে এগুলো ছিল, বাপ মরার পর ওই সৎমারে বিয়ে করে নিত জোর করে, জাহেলি যুগে ছিল। ওই জাহেলিয়াত নতুন করে আবার ফিরে আসছে, আল্লাহ হেফাজত করুক। কিয়ামত যত ঘনিয়ে আসবে এগুলো বাড়বে। এটা থেকে বাঁচতে চাইলে আমি মনে করি ওয়াজ দিয়ে হবে না, দাওয়াত তাবলিগ দিয়ে হবে না, পীর সাহেবের মেহনত দিয়ে হবে না। এর জন্য ইসলামে জিনার যে শাস্তি বাস্তবায়ন করতে হবে। কয়েকটা বাস্তবায়ন করে দেখেন, কয়েকটা লাগবে না, একটা বাস্তবায়ন করেন, 10 বছরের জন্য সবাই একদম আলিফ, আলিফ চেনেন না? আলিফ লেখা কিভাবে, একদম সোজা, ওই খারা আলিফের মতো সোজা হয়ে থাকবে ইনশাআল্লাহ। এজন্য ইসলামী বিচার যতদিন ছিল এগুলো ঘটতো না, বেশি একটা সাহসী করতো না মানুষ। তো এজন্য আমি মনে করি রাষ্ট্র যদি ইসলামের পুরা ইসলাম মানুক না মানুক, অন্তত বিচারিক ক্ষেত্রে ধর্ষণের শাস্তি, জিনার শাস্তি, চুরির শাস্তি, এগুলোর ক্ষেত্রে ইসলামী নীতিমালা মানে বাংলাদেশ সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। না হলে যতই পুলিশ বানান, যতই র্যাবের নাম পাল্টায় নতুন বাহিনী বানান, যত যা কিছু করেন, কাজ হবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।